এই রাখালটি শিকার করতে আসছে জঙ্গলে। অনেক দূর যাওয়ার পরও একটি শিকারও খুঁজে পায় না রাখালটি। ছেলেটি হঠাৎ করে দেখে পিছন দিক দিয়ে একটি বাঘের আওয়াজ। ছেলেটি অনেক জোরে একটি দৌড় দেয়, পিছে পিছে বাঘটিও আসে। ছেলেটি অনেক দূর যাওয়ার পর দেখে বাঘটিও আর নেই। তারপর ছেলেটি কিছু দূর যাওয়ার পরই দেখে একটি বাঘ ঘুমাচ্ছে। ছেলেটি চুপচাপ বাঘের পাশ দিয়ে চলে যায়। আরো কিছু দূর যাওয়ার পর দেখে একটি ভাল্লুক ঘুমাচ্ছে। ছেলেটি পুরো ভয় পেয়ে যায়, এত জঙ্গলের গভীরে চলে এসেছে যে শুধু বাঘ ভাল্লুক দেখতে পাচ্ছে। তারপর ছেলেটি একটি কুঁড়ে ঘর দেখতে পায়। কুঁড়ে ঘরে গিয়ে ছেলেটি একটু আশ্বাস পায়। ঘরে কড়া নাড়ে কিন্তু কেউ এখানে দরজা খুলে না। তারপর ছেলেটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাহস করে কুঁড়ে ঘরের দরজা খুলে দেখে ভিতরে কিচ্ছু নেই। তারপর ছেলেটি একটি বিছানা দেখতে পায়, সেখানে গিয়ে একটু বিশ্রাম করে। তারপর ছেলেটি নির্ভয়ে বিছানার মধ্যে ঘুমিয়ে যায় রাত্রে। পরের দিন সকাল হলে ছেলেটি ঘুম থেকে উঠে যখন দরজা খুলে ছেলেটি অবাক হয়ে যায়। জঙ্গলে যত বাঘ ভাল্লুক ছিল সব মাথা নত করে ছেলেটির পায়ের কাছে এসে পড়ে আছে। ছেলেটি দেখে অবাক হয়ে যায়, এ কি কাহিনী, আর এই ঘরে কি রহস্য আছে, আর জঙ্গলের সবাই কেন ছেলেটির কাছে মাথা নত করে বসে আছে। সেটি দেখতে হলে আমাদের পাশেই থাকুন এআই কার্টুন সি। লাইক সাবস্ক্রাইব। ধন্যবাদ।